মহা সত্য ইসলাম ধর্মে অবশিষ্ট থাকবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত দামি ধর্ম ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ বানাইলেন, সেই ইসলামের তুলনা পৃথিবীর অন্য কোন ধর্মের সাথে মিলে না। একমাত্র ইসলাম ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে এই জমিনে প্রেরণ করলেন। এই ধর্মটা কত দামি ধর্ম। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। এমন দামি ধর্ম দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন দামি ধর্ম ইসলাম আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দান করলেন, কেমন ধর্মের অনুসারী আমাদেরকে আল্লাহ বানাইলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জমিনে আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে দামি একটা ধর্ম, সেটা হলো মাত্র ইসলাম। সুবহানাল্লাহ। একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া ধর্ম যদি পৃথিবীর কোন মানুষ তার এই জগতের মুক্তির জন্য, শান্তির জন্য, পরকালীন জগতের মুক্তির জন্য গ্রহণ করে, কসম খোদার আল্লাহ ডাক দেয়া বলেন, ওই ব্যক্তির পক্ষ থেকে ওই ধর্মটা গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। এত দামি ধর্ম আল্লাহ আমাদেরকে দান করলেন। সেই ধর্ম গ্রহণ করা দ্বারা এই দুনিয়াতে কোন শান্তি নাই, আখিরাতেও কোনো মুক্তি নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন দামি ধর্ম দিয়া, এমন দামি ধর্মের অনুসারী বানায়া, এমন দামি নবীর উম্মত বানায়া মহান আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইলেন। এই দামি ধর্মের অনুসারী হওয়ার জন্য, এই দামি নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো পরিশ্রম লাগে নাই, আমাদের কোনো মেহনত, রক্ত জড়ানো জীবন দানের জমিনে দেওয়া লাগে না। এই জন্য আমরা যারা মুসলমান আছি, ধর্মের গুরুত্ব আমাদের কাছে নাই, ধর্মের কার্যবলী কর্মগুলোর গুরুত্ব আমার কাছে নাই। কারণ রক্ত দেওয়া লাগে না এই ধর্মের মানুষ হওয়ার জন্য, নবী মুহাম্মদের উম্মত হওয়ার জন্য আমার আপনার জীবন দেওয়া লাগে নাই, রক্ত দেওয়া লাগে নাই, যার কারণে আমার আপনার ভিতরে ধর্মের ন্যূনতম